হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুদ্র ব্লগস। কেমন আছেন সবাই? তো আপনাদের সাথে তো ইউজ কার বা পুরাতন গাড়ি নিয়ে যত রিলেটেড টিপস আছে এগুলোই শেয়ার করি। তো আজকে শেয়ার করবো হচ্ছে আমরা যারা জীবনে প্রথম ইউজড কার অথবা পুরাতন গাড়ি কিনি, আমরা কি ভুলগুলো করি। সেই ভুলগুলোর মধ্যে দেখা যায় কি এটা কিছু রিজন থাকে। যেমন যারা প্রথম পুরাতন গাড়ি কিনে জীবনে বা একটা ইউজ কার যখন কিনলো, তার কিন্তু তেমন ধারণা থাকে না গাড়ির প্রতি, যে এই গাড়িটা কেমন হবে বা রিসেল ভ্যালু কেমন। আমি কিনতেছি, এটা যদি আমি বাই চান্স আমার একটা সমস্যা আমি বিক্রি করি, বা আমি যদি মডেল চেঞ্জ করি তখন এটা কিভাবে সেল করব, রিসেল ভ্যালুটা কেমন। আমরা কি দেখি? রং করা, ইঞ্জিন ওকে, এসি ওকে, পারফেক্ট, গাড়িটা চাকা টাকা ওকে, এগুলোই দেখি। স্বাভাবিক এগুলা, এটাই স্বাভাবিক। বাট যেটা আমরা মিস করি সেটা হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে কিনা, আপনার গাড়িটা মাইর খেয়েছে কিনা, যেটা বাংলা ভাষায় বলে মাইর খেয়েছে কিনা গাড়িটা, বা খোলা কাটা আছে কিনা। খোলা কাটা মাইর খাওয়ার এরকম একটা ভিডিও আছে, আপনি যদি ইউটিউব চ্যানেলটা দেখেন পুরোপুরি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এগুলো রিলেটেড অনেক ভিডিও গুলো আমার কাছে দেওয়া আছে চ্যানেলে। তো আপনি যখন একটা গাড়ি কিনতে যান, যখন আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন, আপনার এটা সম্বন্ধে ধারণা নেই, তার আপনার রিলায়েবল যে আছে আপনার ফ্রেন্ড বা যে কোনো কাজিন, যে গাড়ি সম্পর্কে বুঝে, হ্যাঁ, আপনার ক্লোজ কেউ, তাকে সবসময় নিয়ে যান। আর এক্সপার্ট যারা থাকে, যারা গাড়ি সম্পর্কে বুঝে, কাজ করে যারা ওয়ার্কশপে বা ওয়ার্কশপ মালিক ওনারা যারা আছে, বা যারা গাড়ি বিজনেস করে, তাদের কাছ থেকে যদি গাড়ি নেন, প্রথমত ফলো করবেন আপনারা যে যে সামনে যে পোর্শনটা, দেখবেন একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, আপনার যে সামনে যে বনারটা থাকে, ওই বনারটা গ্রিল, যে গাড়ির যেটা গ্রিল থাকে, গ্রিলের সাথে কখনো মিশবে না কিন্তু। একটু হলেও আপনার 1 ইঞ্চি হলেও ফাঁক থাকবে। তাহলে কি বুঝবেন? আপনি যখন বনারটা লাগাবেন, খুললেন বনারটা, খোলার পরে যখন বনারটা আপনি লাগাবেন, লাগানোর পরে দেখবেন কি যে বনারটা মিশতেছে না, আপনার গ্রিলের সাথে একটু হলেও ফাঁক আছে, দেখবেন বা একটু উঁচা নিচে আছে, তাহলে বুঝবেন কি এটা কাজ হয়েছে। আচ্ছা, কাজ হলে সমস্যা নেই, লাগতে পারে, বাট এটা যদি গ্রিল পার করে আপনার মার্সেল, যে এই যে পোর্শনটা, আমার ভিডিওতে কিন্তু আরো যদি দেখানো আছে এবং লাইভ ভিডিও আছে যে আপনি অ্যাক্সিডেন্ট করে গাড়ি কিভাবে চিনবেন। সুতরাং আপনি যখন গাড়িটা কিনবেন, দেখবেন যে মার্সেল পর্যন্ত গাড়িটা আমার অ্যাক্সিডেন্টে কি এমন করছে যে সকেট জাম্পার পর্যন্ত চলে গেছে না, নর্মাল অ্যাক্সিডেন্ট করছে, মাইনর অ্যাক্সিডেন্ট করছে, ওইটা কোনো ব্যাপার না, মেজর অ্যাক্সিডেন্ট করছে কিনা। তো আপনি মার্সেলটা দেখবেন, সামনে যে মার্সেলটা থাকে পোর্শনটা, ওই পোর্শনটা খেয়াল করবেন কি, দেখবেন যদি মানে পুটিং, মনে করেন আপনি যদি পুটিং যে করে, এই পুডিং যদি মোটা থাকে, তাহলে দেখবেন একটা ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ করবে। আর যদি প্লেন থাকে, আপনি হাত দিলেই বুঝবেন যে ফেড আছে। কালার করা থাকুক সমস্যা নেই, কালার করতেই পারে, বাট যদি এটা ডেন্ট হয়, অতিরিক্ত ডেন্ট হয়, তাহলে তো সমস্যা। এই জায়গাটা আপনি কোনো সময় ঠিক করতেও পারবেন না, এটা চেঞ্জ করতে পারবেন না। আপনি ব্যাগডালা, দরজা, বনাট এগুলো আফটার মার্কেট পাবেন, বাট চেসিসটা কি করবে না। তারপর আপনি দরজার যে ভিট পুটি, এগুলো বিভিন্ন জিনিস আছে। তো আমার কথা কি, আপনারা ব্যাগডালায় আসেন, ব্যাগডালাটা আপনি দেখলেন যে ব্যাগডালা, অনেক গাড়ি ব্যাগডালা দেখবেন লাগানোর পর দেখবেন কি পিছনে যে ব্যাকলাইটটা থাকে ওর সাথে মিশে না। এটা আপনার ভালো একটা ফাঁকা থাকে জায়গাটা আর কি, মিশে না পুরোপুরি, ওটাও বুঝবেন যে কাজ হয়েছে। আপনি স্পেয়ার যে হুইলটা থাকে বিভিন্ন গাড়ি, যে দেখবেন প্রাইভেট কারের, ওটা ওড়ানোর পর দেখবেন কি অনেক গাড়ি খুব চকচক করতেছে, মানে একদম পেন করা। কিন্তু কিছু গাড়ি দেখবেন যেগুলো ফ্রেশ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে হালকা টাচ আপ হয় বা টাচ আপ না করে একটু ফেড থাকে, কিছু ট্যাগ থাকে, ওগুলো দেখলে বুঝবেন আপনি। আমার ভিডিও আছে একটা অ্যাক্সিডেন্ট গাড়ি কিভাবে চিনবেন, ছবি দিয়েও আমি পার্টস গুলো দেখাই দিই। তো এগুলো দেখার পর আপনার মেন পয়েন্ট হচ্ছে, তারপর হচ্ছে মালিকানা, আমার গাড়িটার পেপারস এর মালিকানা বদলিটা আমি কিভাবে করবো, এটা নিয়ে একটা ভিডিও আছে। মালিকানা তো অবশ্যই বদলি করতে হবে, মালিকানাটা বদল মাস্ট। এটা আপনি যেদিন গাড়ি কিনবেন তারপরের দিনই করবেন। আপনি গাড়ি কেনার আগে প্ল্যান করতে হবে যে আমার মালিকানাটা চেঞ্জ করতে হবে, গাড়ির ওনারশিপটা। দেন আপনি গাড়ির অন্য অন্য টুকিটাকি কাজ করেন। আর যে গাড়ি আপনি কিনেন, মনে করেন আপনি 10 লাখ টাকা দিয়ে করলা কিনবেন, আপনি কি করবেন যে আমি মিনিমাম যত ফ্রেশ গাড়ি থাকে 50,000 টাকার কাজ রাখবেন। আপনার স্পেয়ার হুইল লাগতে পারে, চাকা লাগতে পারে, প্লাগ লাগতে পারে, ব্রেক প্যাড লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে। আর যখন জীবনে প্রথম গাড়ি কিনবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ঠান্ডা মাথায় দেখবেন কোন গাড়িটা আপনার ভালো হয়, রিসেলভেলটা কেমন, পার্টসটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এই নিয়ে আমার ভিডিও আছে, আপনার কোন কোন গাড়িগুলো নেবেন। দুইজন আপনি যদি মনে করেন যে আমি 5 লাখ টাকার মধ্যে গাড়ি নিই, মনে করেন আপনি, তাহলে আপনি 110 নেন, 15 সিসি অল অটো। যদি মনে করেন 6, 6.5 লাখ, 7 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, তাহলে আপনার যদি প্রোবক্সের সমস্যা না থাকে, প্রোবক্স সাকসিডটা নেন, জিএলটা নেন,
আর শার্টের আপনি এক্সকরলা নেন, ভালো সিরিয়াল একটা গাড়ি নেন, ফ্রেশ গাড়ি, অনেক ভালো ভালো গাড়ি আছে। আপনি যদি আরেকটু বাজেট বাড়ে এক্সিও নেন। এলিয়ন প্রিমিওটা হয়েছে কি, এটা নিয়ে একটা ভিডিও করবো। এলিয়ন প্রিমিওর দামটা হঠাৎ করে এত বাড়াটার মধ্যে আমাদের কিছু ইয়া আছে যে আমরা সবসময় এলিয়ন প্রিমিও খুঁজি। এটার জন্য এলিয়ন প্রিমিওর দামটা এখন দেখবেন কি মার্কেটে অনেক, দামটা অনেক বেশি। তো যে প্রসঙ্গে ছিলাম, আপনি গাড়ি যখন এটা কিনতে যাবেন, গাড়িটা দেখবেন, ভালো মতো দেখবেন যে গাড়িটা যখন একটা জায়গায় প্লেসে সোজা একটা রাস্তায়, আঁকা বাঁকা রাস্তা না প্লেন রাস্তা রাখলে দেখবেন কি যে ডান পাশ বা বাম পাশ কাত আছে কিনা, যদি কাত থাকে ব্যাক সাইডে ঢালু থাকে তাহলে মনে করবেন গাড়িটা সমস্যা হবে। যদি শকের জাম্পার সমস্যা থাকে, শকের জাম্পার গুলো গাড়ি কাত হবে না, তাই না, কাজ করবে না। তো এগুলো দেখবেন। আপনি যখন ইঞ্জিনটা কিভাবে চেক করবেন, ইঞ্জিন যখন বর্ডার উঠাবেন সাইড দিয়ে দেখবেন আপনার মোবিল টোবিল এগুলো আছে কিনা, টুকটাক থাকলে ওয়াশ করলে চলে যায়। বাট আপনার ইঞ্জিনটা যখন চেক করবেন তখন করবেন কি, আমার ইঞ্জিন চেক করার ভিডিও আছে। আপনি গাড়ি স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পর ফার্স্টে অকটেন বা পেট্রোল যেটাই থাকে আপনার তেলে দিবেন গাড়িটা। তেলে দেওয়ার পরে আপনি সুন্দর মতো তেলে দেওয়ার পরে গাড়িটা গিয়ারে আনবেন ডিতে। ডিতে আনার পরে পার্কিং লাইট দিবেন, হেডলাইট সব দিবেন, দেওয়ার পরে এসিটা দিবেন। গাড়ি কিন্তু ডিতে, ব্রেকে পাড়া দেওয়ার পরে আপনি ব্রেকে বাম পা দিয়ে ব্রেক ধরবেন আর ডান পা দিয়ে এক্সেলেটার দিবেন। আপনার গিয়ার কিন্তু ডিতে, ব্রেক ছাড়লে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে বা সামনে যেটা থাকে সেটার সাথে লাগবে। আপনি গিয়ারটা ডিতে দিয়ে এসি ছাড়বেন, সব ছাড়বেন, ব্রেকে বাম পা দিয়ে ব্রেক ধরবেন, একদম জোরে হার্ড ব্রেক করে রাখবেন। দেন আরপিএম মিটারটা লাগাবেন, আপনি এক্সেলেটারটা বাম পা দিয়ে ব্রেক ধরে ডান পা দিয়ে এক্সেলেটারটা আস্তে 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 উঠাবেন, দেখবেন টুতে যায় কিনা তেলে। টুর নিচেও যদি থাকে ঠিক আছে, বা টুতে যদি না যায়, আপনার ওয়ানের থেকে একটু বেশি যায়, ইঞ্জিন দুর্বল আছে। আর পিছনের দিক তাকাবেন সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হয় কিনা, ধোঁয়া কোনটা, কালো ধোঁয়া বা ধূসর ধোঁয়া। সাদা ধোঁয়া একটা সমস্যা নেই, সাদা ধোঁয়া করতে পারে, মোবাইল বেশি দিন হয়ে গেছে, ওটা ধোঁয়া বেরোতে পারে। বাট যদি ব্ল্যাক ধোঁয়া বেরোয়, পিছন বসে গেছে, ব্ল্যাক বা ধূসর ধোঁয়া হোয়াট এভার, এটা হইলেই হয়। এরপর আপনি দেখবেন কি গ্যাসেও সেম ভাবে চেক করবেন। এটা চেক করার পরে আপনি ওইভাবে গাড়িটা একটু টান দেন গ্যাসে, টান দেওয়ার পরে একটা হার্ড ব্রেক করেন, 10-এ বা 5-10 স্পিড একটা হার্ড ব্রেক করেন, স্টিয়ারিংটা কাটেন। ইঞ্জিন দুর্বল থাকলে গাড়ি বন্ধ হয়ে যাবে আপনার গাড়ি। বা ওভার নকিং করবে, হালকা নকিং সমস্যা নেই, ওভার নকিং করবে, তো এগুলোই সমস্যা। এসি চেক করবেন কেমনে, এসি আপনি চেক করবেন যখন গাড়িটা গিয়ারে দিলেন। আমরা অনেকে বলি কি ভাই আপনি গাড়ি যত চালাবেন তত আপনার গাড়ি ঠান্ডা হবে, এটা ভুল কথা। আপনি যখন নর্মালি অবস্থায় স্টার্ট দিবেন, এসি দিবেন, দেওয়ার পর ডিতে দিবেন বা নিউট্রালে রাখলেন বা পার্কিং এ রাখলেন, এসি দেওয়ার পর আপনার আরপিএম ওয়ানে থাকতে বা 1000 থাকলে দেখবেন ঠান্ডা বেরোতে থাকবে কুল। ঠান্ডার যে ভাইবসটা এটা আপনি হাতে পাবেন, তাহলে বুঝবেন এসি ওকে। গিয়ার চেক করার জন্য ভিডিও আছে। তো আমার কথা কি, আপনার অ্যাক্সিডেন্ট কার্ডটা কিনবেন না, এক। আর দ্বিতীয়ত মালিকানা চেঞ্জ করে নেবেন গাড়ির, অবশ্যই মালিকানা চেঞ্জ ছাড়া গাড়ি কিনবেন না। পেপারসটা ভালো মতো চেক করবেন, কয়বার মালিকানা বদল হলো, আপনার গাড়িটা রিসেল ভ্যালু কেমন, আপনি গাড়ি সম্পর্কে কতটুকু জানেন। লাগলে 2-1 মাস পরে গাড়ি কিনেন, একটু দেখেন, জানেন, বুঝেন। আপনার তো রিলেটিভ ফ্রেন্ডস তাদের গাড়ি আছে, যেহেতু আপনার লাইফের ফার্স্ট গাড়ি, এটা যদি খারাপ গাড়ি হয় না, তখন মনে হয় আসলে গাড়িটা কেন কিনলাম। আরেকটা ভুল করি কি, আমরা গাড়ি কিনি, গাড়ি কেনার পরে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরো বা যে কোনো জায়গায়, এটা করবেন কি আপনার একটা পরিচিত ওয়ার্কশপে আপনি গাড়িটা চেক করে নিবেন যে গাড়িটা কি কি সমস্যা আছে, ওরা তাহলে এটা হালকার মধ্যে সেরে দিবে, তখন আপনি যেখানে খুশি সেখানে ঘুরতে পারবেন সুন্দরভাবে। দেখবেন কিছু ভিডিও আছে যে কত টাকার মধ্যে কত গাড়ি কিনবেন, কি বাজেটের মধ্যে কি গাড়ি। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে সবসময় আপনি চেষ্টা করবেন যে আমি একটা ফ্রেশ গাড়ি কিনবো, যেটা অ্যাক্সিডেন্ট খুবই কম। দেখেন অনেকে বলে দরজা খোলা কাটা, দরজা খোলা কাটা থাকলেও কিন্তু অনেক সমস্যা হয়, তো দরজা ভালো মতো লাগবে না, বৃষ্টির দিনে পানি যাবে ভিতরে। কারণ ভিড় যেটা থাকে, একটা চিকন ভিড় থাকে, ভিডিও আছে, এই ভিড়টা যখন না মিশে দরজার ইয়ার সাথে ভিতরে বডির সাথে, তখন ফাঁকা থাকে বা লাগে না, এরকম অনেক প্রবলেম হয়। সুতরাং মানে আমার কথা হচ্ছে কি, মানে টুকটাক মানে মাইনর অ্যাক্সিডেন্ট স্বাভাবিক, বাট যখন এটা মেজরের দিকে যায় তখন আপনি কিন্তু অনেক প্যারা খাবেন। সুতরাং অ্যাক্সিডেন্ট কার চিনবেন, অ্যাক্সিডেন্ট কার কিভাবে চিনবেন সেই ভিডিও আমার দিয়ে আছে, ইঞ্জিন কিভাবে চিনবেন সেটাও আছে, গিয়ার কিভাবে চিনবেন। তো নেক্সটে আমি লাইভ দেখাইছি একটা, আরো কয়েকটা লাইভ দেখাবো যে অ্যাক্সিডেন্ট গাড়ি বা পুরাতন গাড়ি কিনতে
একটা ভিডিওর মধ্যে সব থাকবে। পুরাতন গাড়ি কিনতে গেলে কি কি চেক করবেন আমার দেয়া আছে, কিন্তু নোয়ারটা আছে, আপনার 2টা নোয়ার ভিডিও আছে, আমার প্রাইভেটের একটা ভিডিও আছে সিদানের, প্রত্যেকটা ভিডিও আছে। ভালো গাড়ি কিনেন, কোনো সময় যে হাত মনে করেন যে একটা গাড়ি দেখলেন আপনি, একটা এসকরোলা 2002 মডেল বা 3 মডেল 19 সিরিয়াল কি 17 সিরিয়াল, দাম চাচ্ছে 9 লাখ, আরেকজনের সাথে 7.5 লাখ টাকা। তো বেশি কম যে গাড়িগুলোর প্রাইসটা থাকে দেখা যায় এগুলোর প্রবলেম বেশি থাকে। সুতরাং একটা বাজেট রেঞ্জ আছে, তাই না, যে আপনার এখন বর্তমান মূল্য এই গাড়িটার কত। তো আপনি সেই রেঞ্জে চিন্তা করবেন যে আমি গাড়িটা এত হইলে নিব, আপনি 50,000 টাকা বেশি দিয়ে নেন গাড়ি, একটু ভালো গাড়ি কিনেন। আর যে যত যে বলুক আমার গাড়িতে কাজ নাই, এটা নাই সেটা নাই, তাও আপনি 50,000 টাকা বাজেট করে রাখবেন। আপনি কি চেক করবেন তাহলে অ্যাক্সিডেন্ট করছে কিনা, আচ্ছা গেল একটা। ইঞ্জিন, এসি, গিয়ার। অনেকে বলে ভাই এসি সমস্যা, আমি গ্যাস ভরে দিব, গ্যাসটা আপনি রিফিল করে দেন। গ্যাস ভরলে, একটা গ্যাস ভরলে 2,000-2,500 টাকা লাগে। কেউ কি একটা এত দামি গাড়ি বা যে গাড়ি ইউজ করে সে কি এসির গ্যাসের জন্য এসি অফ করে রাখবে? আপনারা আমি ঠিক করে দেন। ওভার নকিং বেশি করলে গাড়ি নিবেন না, কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যায় ওইটা, এগুলো কিন্তু ভুগায় অনেক। এগুলো চেক করে গাড়ি কিনবেন, আশা করি ভালো গাড়ি কিনতে পারবেন। আপনাদের যদি কোনো ভিডিও লাগে বলবেন যে কোন ব্যাপারে ভিডিওটা দিব, কত বাজেটের মধ্যে কত গাড়ি, কি গাড়ি কিনবেন। কিছু ভালো ভালো গাড়ি আছে যেগুলো রিসেল ভ্যালু ভালো পাবেন, দেখা গেছে আজকে কিনলেন, আপনার এখন মনে হলো যে না আমি এই গাড়িটা রাখবো না, আমার প্রবলেম, সেল করে দিতে পারলেন, দেখা গেছে 50,000 টাকা বেশি, 50,000 টাকা হয়তো বা কম, এর বেশি হওয়ার কথা না। আর জীবনে প্রথম গাড়ি কিনলে আরেকটা জিনিস ফলো রাখবেন যে 1600 সিসির গাড়ি, মানে 1500 সিসির উপরে যাবেন না প্রাইভেট কারের ক্ষেত্রে। 1500 সিসির উপরে গেলে এআইটি, অ্যাডভান্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা এটা আয়করটা বেশি। 1500 সিসির মধ্যে থাকার চেষ্টা করবেন, 1331 না যাওয়াই বেটার, যেহেতু আপনার ওইটা এসিটা একটু সমস্যা করে। 1500 সিসিটা বেটার আপনাদের জন্য। তো এই গাড়িগুলো আপনারা নিতে পারেন, গাড়িগুলো ভালো। তো আমি সবসময় বলবো যে ফ্রেশ গাড়ি কিনেন, ভালো গাড়ি কিনেন, একটু বেশি যাক টাকা, তো একটা ভালো গাড়ি কিনেন। দেখবেন যে একটা গাড়ি পুরো বডি রং করছে, ওই গাড়িটা একটু এড়ানো ভালো। টাচ আপ হয়েছে ঠিক আছে, বেস্ট, টাচ আপ হলে ওকে, বাট ফুল বডি রং ডেন্ট পেন্ট করা গাড়ি আমি বলবো না নিতে। টাচ আপ হইতেই পারে, সে সাথে লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওইটা এক জিনিস। আর পুরো গাড়ি ডেন্টিং পেন্টিং করা গাড়িটা আপনি আরাম পাবেন না কোনোদিন। এরকম হয়েছে আমার সাথে অনেক, অনেক ঘটছে। তাই আপনাদের সাথে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি, যেন আপনারা ভুল না করেন, একটা বাজে গাড়ি না কিনেন। আপনি দেখেন, আপনি যদি ইঞ্জিনটা খারাপ হয় না ভাই, আপনি ইঞ্জিনে কাজ করে দেওয়া, গিয়ার খারাপ হলে আপনি গিয়ারটা ফেলে দিতে পারবেন, কাজ করে দেওয়া। কিন্তু আপনি যদি অ্যাক্সিডেন্ট করা গাড়ি হয়, ওটা নিয়ে আর কোনো ওয়ে থাকবে না, আপনি যখন বিক্রি করতে যাবেন তখনও ভুগবেন। সো ভালো গাড়ি কিনেন, সবাই ভালো থাকবেন। যদি কোনো ভিডিও থাকে বলবেন যে ভিডিও দিব, আমি আপলোড করবো, কোন বিষয়ে আপনাদের জানার দরকার, গাড়ি মেনটেন্যান্সের ব্যাপার আছে কিছু, কিভাবে গাড়ি মেনটেন্স করলে গাড়ি ভালো থাকে। 3 থেকে 9 লাখ, 3 থেকে 12 লাখ, 3 লক্ষ থেকে 12 লাখ টাকা, 3 লক্ষ থেকে 9 লাখ টাকার মধ্যে কত ভালো ভালো গাড়ি আছে, সেগুলো আছে। কি কি চেক করবেন সেগুলোও আছে, অ্যাক্সিডেন্ট গাড়ি কিভাবে চিনবেন ওইগুলোও আছে। যদি কোনো ভিডিও লাগে বা আপনাদের গাড়ি সংক্রান্ত কোনো হেল্প লাগে বা সাজেশন লাগে, আপনারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন বা ফেসবুক প্রোফাইলে নক করতে পারেন। ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, মেসেজ দিয়ে নিবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিও আরো মানে আপলোড দেওয়ার উৎসাহ জানি পাই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।